আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সন্ধ্যাবেলায় ধনিয়া পাতার চপ ভেজে নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটা আমি পুরাটা চালের গুঁড়া দিয়ে করে নিব। হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম লবণ। শুকনা উপকরণগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব আটার সঙ্গে। আর এই নাস্তাটা খুব তাড়াতাড়ি বানানো যায়। বিকেলে বা সন্ধ্যার নাস্তায় কিন্তু ঝটপট এটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। তো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে একটা ডিম দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর আদা রসুন বাটাটা যে দিলাম এটা কিন্তু অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিলে স্বাদটা একটু ভালো আসে আর কি, এজন্য আমার কাছে ভালো লাগে দেখে আমি দিয়ে দিয়েছি। আর আমি যে ডিমটা দিয়ে দিলাম সেটা একটু দেখুন ভালো করে, একটা ডিমে কিন্তু 2টা কুসুম ছিল। তো এইবারে যে ডিমগুলো এনেছিল বাসাতে, তো প্রায় সবগুলো ডিমেরই এইরকম অবস্থা ছিল, মানে একটা ডিমে 2টা কুসুম। তো এই তো ডিম দিয়ে দেওয়ার পরে এখানে আস্তে আস্তে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে কিন্তু আমি বেশ ভালো একটা বেটার তৈরি করে নিব। আর এটার ঘনত্বটাই যে দেখে বুঝে নিতে হবে। আর এখানে আঙুল চুবালে যেন আঙুলটা ভালোভাবে কোড হয়ে থাকে, সেই পর্যায়ে বুঝবেন যে না আমার বেটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখুন এই বেটারের উপরে কিন্তু বেশ কিছুটা পানি মনে হচ্ছে জমে আছে। তো এটাকে আমি ভালোভাবে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। বেটারটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পাকোড়া বা চপ যাই বলি না কেন সেটা ভেজে নিব। আর এখানে আমি আগে থেকে ধনিয়া পাতা কিন্তু ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম, পানিটাও কিন্তু ঝরে গিয়েছে। আর আরেক চুলাতে আমি এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে আসলে আমি একটা একটা করে সবগুলা পাকোড়া এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি ধনিয়া পাতাগুলা লম্বা লম্বা ভাবে দিয়ে নিচ্ছি, এভাবে গুছিয়ে নিয়ে তারপরে বেটারের মধ্যে কোট করে করে আমি কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে এগুলাকে কেটে ছোট ছোট গোল করেও কিন্তু দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে খেতে, ক্রিস্পি হয় অনেক এভাবে যদি করি। তো আমি এভাবে লম্বা লম্বা করেই দিয়ে নিব। আর লম্বা লম্বা করে দিলে দেখতেও অনেক ভালো লাগে। তো এই তো আমার একবার কিন্তু এক ব্যাচ দেওয়া হয়ে গেছে। আমার কড়াই যেহেতু ছোট, এখানে আমি 4টা করে পাকোড়া দিতে পেরেছি। আর এটা যদি ছড়ানো কড়াই হতো তাহলে কিন্তু আরও অনেক দেওয়া যেত। তো এই পাকোড়াগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে কিন্তু ক্রিস্পি হবে। আর এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে খেতে কিন্তু তিতা লাগবে। এই তো আমার এক ব্যাচ কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিব। এভাবেই আমি প্রতি ব্যাচে ব্যাচে কিন্তু সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নিব। আর এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে কিন্তু এটা ক্রিস্পি হবে খেতে। এই পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই কিন্তু অসাধারণ। সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।